আমরা যদি আমাদের শরীরের চামড়া উঠে যদি বাবা মার পায়ের জুতো বানাই দিই, তারপর আমরা বাবা মার ঋণ শোধ করতে পারবো না কখনো। বাবার মার সাথে কারো তুলনা হয় না। অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট, বুক ফাইটা যায় কষ্টে। যেরকম ভাবে বুকে আগলে রাখতেন, বিভিন্ন সমস্যায় পড়লে আব্বার কাছে আসলে উনি এত সুন্দর সুন্দর পরামর্শ দিতেন। তার হাত ধরে থাকতাম, তো এটা ভেবে নিজের হাত নিজে আসলে মুভ করে ফেলি যে হয়তো বা বাবার হাত ধরছি। দেখেন কবরস্থানে কত লোক, সবাই তাদের জন্য দোয়া করার জন্য আসছে, সবাই চায় তার বাপ মা। আসলে নিজে বাবা না হলে বাবার মর্যাদা আমরা সাধারণত এমন গভীরভাবে বুঝতে পারি না আসলে। কারণ আমার বাবা মারা গেছে 2002-এ 18ই মার্চ। মা ওইখানে শুয়ে আছে। বাবার পরে মা মারা গেছে 20 বছর পরে, 2002-এ মাও মারা গেছে। তো এখন প্রতি শুক্রবার আসি, আমরা এই পাশেই থাকি, এখানে দক্ষিণ সাউথ বিসিলে বাসা, মিরপুর 1 নম্বরে। প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করে বাপ মার জন্য দোয়া করতে আসি, চলে আসি। মন খুব কাঁদে, কারণ যখন নিজের সন্তানের দিকে তাকাই, সন্তান 2 ছেলে 1 মেয়ে আমার, যখন সন্তানদের দিকে তাকাই তখন বাবা মার কথা খুব মনে পড়ে, খুব বেশি মনে পড়ে। কারণ আমরা 5 ভাই 2 বোন। আমরা আমাদের ভাই বোনদের আমার মা বাবা অনেক কষ্ট করে বড় করছে, অনেক কষ্ট করছে আমাদের জন্য। এখন তারা দুনিয়া থেকে চলে গেছে চিরবিদায় নিয়ে আল্লাহর কাছে। প্রতি শুক্রবার দিন জুমার নামাজ আদায় করে মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে আসি, যাতে আল্লাহ, আমার মা বাবা এখানে শুয়ে আছে, আল্লাহ যাতে তাদের কবর আযাব মাফ করে দেয় এবং পুরা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করি। আত্মার শান্তি লাগে, মা বাবার কবর আছে, পাশেই থাকি, পাশাপাশি যে এতটুকু সুযোগ পাই যে বাবা মা আমাদের জন্য যা করছে, আমরা যদি আমাদের শরীরের চামড়া উঠাইয়া যদি চামড়া উঠাইয়া যদি বাবা মার পায়ের জুতো বানাই দিই, তারপর আমরা বাবা মার ঋণ শোধ করতে পারবো না কখনো। আসলে বাবা নাই, বাবা প্রথম যখন মারা যায় অনেক কষ্ট পাইছে। বাবা একটা বটবৃক্ষের মতো, তাদের ছায়াতলেই আমাদের ছেলে মেয়েদের স্থান। তারা না খেয়ে আমাদেরকে খাওয়াইতো। তারপর বাবা মারা গেছে মতন হয়তো কিছুটা কম কষ্ট পাইছি, সেহেতু মা বেঁচে ছিল। বাবা মারা গেছে 2002-এ। মা যখন আরও 20 বছর বেঁচে ছিল, তখন বাবার টানটা মা ছিল, যেহেতু বাবার ইডা একটু কম, অনুপস্থিতিটা একটু কম অনুভব করছি। কিন্তু যখন মা মারা গেল, এরপরে মনে হয়েছে যে দুনিয়াতে আপনজন আর কেউ নাই, তারা সব চলে গেছে। মনে হয় যেন একবার একা হয়ে গেছে। যদিও আমাদের ভাই বোন আমরা আছে, আত্মীয় স্বজন আছে, সবাই আসে, সবাই বাসা যাতায়াত করে আসি যাই, সন্তান আছে, তারপরে মনে হয় যেন একা একা লাগে। একা একা লাগে, মনে পড়লে অনেক কষ্ট হয় যে তারা আমাদের ভরণ পোষণ করে পেলা বড় করছে, খাওয়াইলো, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে। অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট, বুক ফাইটা যায় কষ্টে। না থাকার যে একটা বেদনা, এটা তো যখন কল্পনাও করতে পারিনি যে আমার বাবা যখন মারা যায়, হুট করে উনি সুস্থই ছিলেন, হুট করে রাতে শ্বাসকষ্ট ওঠার পরেই উনি মারা যায়। তো এটা ওই সময় তো এতটা বুদ্ধিও হয়নি যে বাবা মারা যাবে এবং এই শোকটা যে আমাকে কতটা করবে, ওই সময় তো আসলে ওইভাবে ফিলও করতে পারিনি। তো হুট করেই রাতেই হঠাৎ করে আব্বুর শ্বাসকষ্ট উঠে এবং আপনার 12টা সাড়ে 12টার মধ্যেই মোটামুটি উনি বেডেই ছিল, গাড়ির মধ্যেই মারা যায় আর কি, নিউজটা আসে। তো ওই সময় আসলে ওর পর থেকে টোটালি কেমন যেন হয়ে গেছিলাম যে বাবা মারা যাওয়ার পরে আসলে মাঝে মাঝে আমার মনে পড়ে যে আমি কাঁদতে কাঁদতে সেন্সলেসও হয়ে গেছিলাম। এরকম যে আসলে একটা জিনিস যখন থাকে, ওই অভাবটা আসলে ওই সময় বোঝা যায় না। কিন্তু আব্বু যখন মারা গেল, তখনই বুঝলাম আসলে যে বাবা থাকাটা যে আমাদের জন্য কতটা জরুরি ছিল। তো ওই সময়টা আসলে আমাদের জন্য খুবই যুদ্ধ করতে হয়েছে। আমার বোনটাও তখন ইন্টারে, সবেমাত্র ইন্টারে, আমিও মোটামুটি এসএসসি দিব আর কি। আমাদের আসলে ওই সময় আমার আব্বু প্রাইমারি টিচার ছিল। তো দেখা যায় যে
একজন ইনকাম করে যে সংসারটা যে চালাবে আসলে এইরকম হাল ধরার মতো ওই সময় কেউ ছিল না। হয় আমাকে পড়াশোনা ছেড়ে কোনো একটা কাজ করতে হবে, করে আমাকে সংসারটা ধরতে হবে, আর না হলে যুদ্ধে তো নামতেই হবে। মাঝে মাঝে এখন মনে হয় যে আসলে বাবা কি আমার সত্যিই নাই। রাস্তা থেকে যখন একা একা হাঁটি বা যখন একা থাকি, যখন বাসে একা একা কোথাও যাচ্ছি, তখন মাঝে মাঝে মনে হয় যে একটু বাবা বলে ডাকতে পারতাম। একটা বাবার নাম্বার থেকে কল আসতো, বাবার সাথে একটু কথা বলতে পারতাম, বাবাকে বলতে পারতাম যে আসলে কি হচ্ছে লাইফে বা আমি ভালো নাই। মাঝে মাঝে হয় না যে আমাদের অনেক মন খারাপ থাকে, বাবাকে একটু কল দিয়ে বলি যে বাবা আসলে কিছু ঠিক নাই, আমার ভালো লাগছে না, আমার মানে তোমার কথা অনেক মনে পড়তেছে। মন চায় যে বাবার একটু হাত ধরে বসে থাকি, বাবার সাথে দুইটা কথা বলি। আমি এখন যখন ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার আগে সব থেকে যে জিনিসটা ফিল করি যে বাবা একটু পাশে বসে থাকতো, তার সাথে আমি একটু কথা বলতাম, তার হাত ধরে থাকতাম। তো এটা ভেবে নিজের হাত নিজে আসলে মুভ করে ফেলি যে হয়তো বা বাবার হাত ধরছি, এরকম ফিল হয়। বাবা থাকতে বাবাকে বোঝা যায় না, আপনারা চলে গেলেই বোঝা যায় যে বাবা কী জিনিস। আমার বাবা 2005 সালে মারা গেছেন, তখন আমি সৌদি আরবে ছিলাম। আলহামদুলিল্লাহ বাবার মৃত্যুর সময় আমি তার পাশে থাকতে পেরেছিলাম, কিন্তু সেই বাবার আর কষ্ট আমি আজও ভুলতে পারি নাই। যেরকমভাবে বুকে আগলে রাখতেন, বিভিন্ন সমস্যায় পড়লে আব্বার কাছে আসলে উনি এত সুন্দর সুন্দর পরামর্শ দিতেন ওনার অভিজ্ঞতা থেকে। আজকে আমরা সেগুলি থেকে সব বঞ্চিত। বাবার মার সাথে কারো তুলনা হয় না। দেখেন কবরস্থানের কত লোক, সবাই তাদের জন্য দোয়া করার জন্য আসছে, সবাই চায় তার বাপ মা আত্মীয় স্বজন আল্লাহ পাক ক্ষমা করে দেন। আমিও ঠিক সবার জন্য, শুধু আব্বার জন্য না, সবার জন্যই দোয়া করছি। কারণ সবার জন্য দোয়া না করলে তো আমার একের জন্য দোয়া কবুল হবে না। আমার বাবার যেমন আমি পরকালীন শান্তি চাই, এরকম সমস্ত মুর্দা যারা দুনিয়া থেকে চলে গেছেন তারাও যেন পরকালে শান্তিতে থাকতে পারে, এই জন্য সবার জন্যই দোয়া করছি। দোয়া করবেন আমার আব্বার জন্য, যেন আমার আব্বাকে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন।